হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেটার কটন ইনিশিয়েটিভ দ্যাট মিনস বিসিআই নিয়ে আলোচনা করব। এদের ট্যাগলাইন হচ্ছে যে বি পার্ট অফ সামথিং বেটার। তো আমরা আস্তে আস্তে এইটা নিয়ে আলোচনা করব এবং সামনের দিকে এগিয়ে যাই আমরা। প্রথমেই হচ্ছে বিসিআইটা কি জিনিস, এটা সম্পর্কে জানার জন্য আমাদেরকে জাস্ট এর ডেফিনেশনটা কি আসলে আমরা দেখি। বেটার কটন ইনিশিয়েটিভ হচ্ছে একটা অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন বেসিক্যালি। তো এরা কাজ করে হচ্ছে যারা কটন প্রোডাকশন সাথে জড়িত যে সকল ফার্মাররা তাদের নিয়ে কাজ করে, তাদের বেটারমেন্টের জন্য এবং এনভায়রনমেন্টের বেটারমেন্টের জন্য। এবং সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে সেক্টরস ফিউচার, অর্থাৎ আমাদের কটন প্রোডাকশনের যে ফিউচার, আমরা ফিউচারে যে কন্টিনিউয়াসলি সাপ্লাই অফ কটন, কটন ইয়ার্ন, কটন পাবো, এটা এনশিওর করে এই অর্গানাইজেশন। এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড কাজ করে এই অর্গানাইজেশনটা। চারটা এইম আছে, এটা চারটা এম এর উপরে এরা কাজ করে। এমগুলো হচ্ছে যে এনভায়রনমেন্টের উপরে ইম্প্যাক্টটা যত কমানো যায় কটন প্রোডাকশনের ক্ষেত্রে, ইমপ্রুভ দ্য লাইভলিহুড অফ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন কটন প্রডিউসিং এরিয়াস, এবং যারা কটন প্রোডাকশনের জন্য জড়িত যে সকল কৃষকরা তাদের জীবনমান উন্নয়নের জন্য এরা কাজ করে। এবং কটনের যে সাপ্লাই চেইন আছে সেই সাপ্লাই চেইনে কন্টিনিউয়াস যেন এটা ফিড থাকে, কন্টিনিউয়াস যেন ফ্লো থাকে, এটা এনশিওর করার জন্য এরা কাজ করে। এবং এই যে ফুল প্রসেসটা এটা মেনটেন করার জন্য যেটাকে বলা হয় বিসিসিইউ, বেটার কটন ক্লেম ইউনিট, এটা একটা অনলাইন প্রসেস, অনলাইন সিস্টেমের মাধ্যমে এটা ট্র্যাকিং করা হয়। তো এই প্রসেসটাকে তারা মেনটেন করে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে গেলে আমরা দেখব যে হচ্ছে যে বেটার কটন সম্পর্কে কিছু ব্রিফ আইডিয়া দেওয়া আছে। তো বেটার কটন হচ্ছে যে এটা ভেরিফাইড ফার্ম দ্বারা উৎপাদিত হয় এবং এটা বিভিন্ন রেঞ্জে পাওয়া যায়। মনে করেন যে বিভিন্ন কম্পোজিশন, অর্থাৎ কটনের যে যতগুলো কম্পোজিশন এটা সুতার মধ্যে দেওয়া সম্ভব সবগুলোতেই বেটে বিসিআই কটনের রেঞ্জ পাওয়া যায়। এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা উৎপাদন করা হয় বিসিআই কটন। এবং এটাকে বিসিসিইউ, দ্যাট মিনস বেটার কটন ক্লেম ইউনিট দ্বারা এটাকে ট্র্যাকিং করা হয়। এবং এটা পরিবেশের জন্য, ওয়াটার, ক্রপ প্রোটেকশন এবং হ্যাবিটেটের জন্য, হ্যাবিটেট থেকে এটা প্রিজার্ভ করে, সয়েল হেলথ প্রিজার্ভ করে এবং ফাইবার কোয়ালিটি মেনটেন করে। এখন আমরা যদি চিন্তা করি যে কটন প্রোডাকশনের জন্য চ্যালেঞ্জগুলো কি কি, তাহলে আমরা স্লাইডটা দেখি। চাইল্ড লেবার একটা চ্যালেঞ্জ, পেস্টিসাইডস, সয়েল ডিপ্লেশন, স্মল হোল্ডার পভার্টি, habitat loss, and water management. These are the main challenges in cotton production. বিসিআইটা কেন আসলে এক্সিস্ট করে? বিসিআইটা এক্সিস্ট করে হচ্ছে যে যারা এই কটন প্রোডাকশনের সাথে জড়িত, যারা এই কটন প্রোডাকশনে কাজ করে, ওয়ার্কার, এটার যে কৃষক, তাদের জন্য এরা কাজ করে এবং এনভায়রনমেন্টের জন্য এরা কাজ করে। এবং এটা সেক্টরসের ফিউচার, অর্থাৎ যদি কটন প্রোডাকশনটা সাস্টেনেবল না হয় তাহলে আমরা ভবিষ্যতে কটন ফাইবার পাবো না। এটা এনশিওর করার জন্য এই বিসিআই এক্সিস্ট করে, বিসিআই কাজ করে। আমরা বিসিআই কিভাবে কাজ করে তার একটা ব্রিফ আইডিয়া আমরা এই স্লাইডে দেখতে পাবো। এটা হচ্ছে যে বিসিআই এর জন্য একটা ফান্ড আছে, এটাকে বলা হয় জিআইএফ ফান্ড। এটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ইনোভেশন ফান্ড। এই ফান্ডটা কাজ করে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, এরা হচ্ছে লিয়াজু করে। এখানে আমরা যে একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি, যে ফান্ডটা আসে হচ্ছে যে প্রথমে যদি আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন হয় ওইভাবে যদি যাই, তাহলে ফান্ডটা আসে হচ্ছে আমার হলো প্রথমে কৃষকের উপরে অ্যাপ্লাই করা হয় এবং ফার্মারের উপরে এটার বিভিন্ন ট্রেনিং দেওয়াতে বিভিন্ন বিভিন্ন কাজে এটা হচ্ছে ইউজ করা হয়। এবং এটা দিয়ে বিসিআই কটন উৎপাদন করা হয় এবং উৎপাদন করার পরে এটা হচ্ছে সাপ্লাই দেওয়া হয়, তারপরে হচ্ছে এটা মার্কেটে গার্মেন্টস হিসেবে সেল করা হয় এবং এটা হচ্ছে রিপ্লেনিশ করা হয় হচ্ছে বিভিন্ন রিটেলার এবং ব্র্যান্ডসের মাধ্যমে। তো
এবং সিভিল সোসাইটি, সোসাইটি মেম্বার্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট এটার সাথে জড়িত, যার ফলে এই টোটাল ফান্ডটা এইভাবে সাইক্লিক আকারে কাজ করে। বেসিক্যালি এই কটনের প্রোডাকশনটা বেটার ফর দ্য ফার্মার্স, বেটার ফর দ্য এনভায়রনমেন্ট, বেটার ফর দ্য সেক্টরস ফিউচার, এটা ইনশিওর করাটাই বিসিআই অর্গানাইজেশনের কাজ। সো আমরা এখন বিসিআই এবং এসডিজি, যেটা হলো ইউনাইটেড নেশনসের যে 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আছে, তার মধ্যে বিসিআই যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, সেখানে 10টা গোল এবং বিসিআই এর গোলের সাথে 10টা গোল মিলে যায়। তো সেই গোলগুলো কি কি? প্রথমে হচ্ছে নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, ক্লাইমেট অ্যাকশন, লাইফ অন ল্যান্ড। সো হোয়াট ইজ বেটার কটন স্ট্যান্ডার্ড সিস্টেম? এটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ টু সাস্টেনেবল কটন প্রোডাকশন কভারিং অল থ্রি পিলার্স অফ সাস্টেনেবিলিটি। ওয়ান ইজ ইকোনমিক, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল। সো যে সাস্টেনেবল গোলের যে 3টা বেসিক যে রুল আছে, সেটা হচ্ছে ইকোনমিক, এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল। এই 3টাকে ফিল আপ করে আমাদের এই বিসিআই কটন অর্থাৎ বেটার কটন স্ট্যান্ডার্ড সিস্টেমটা কাজ করে। এটা আসলে একটা লাইসেন্সিং প্রোগ্রাম বেসড অন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটা আসলে কোনো সার্টিফিকেশন প্রোগ্রাম না, এটা হচ্ছে লাইসেন্সিং প্রোগ্রাম। এবং এটা হচ্ছে কোনো পারফরমেন্স বেসড স্ট্যান্ডার্ড সিস্টেম না, এটা হচ্ছে প্রসেস বেসড স্ট্যান্ডার্ড সিস্টেম। সো বেটার কটনের অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে এদের হচ্ছে 6টা প্রিন্সিপাল আছে এবং 44টা ক্রাইটেরিয়া আছে, এবং এরা ট্রেনিং, ফার্মার্স অ্যান্ড ভেরিফাইং প্র্যাকটিস করে। বেটার কটন ট্রেসার, এদের একটা প্রসেস আছে, এটা অনলাইনের মাধ্যমে ট্রেস করা হয়, এবং এটা হচ্ছে ব্র্যান্ড ড্রাইভার হিসেবে কাজ করে। বেসিক্যালি ব্র্যান্ড চাই আমার কটনটা বিসিআই হতে হবে, দেন এটা হচ্ছে যারা হচ্ছে গার্মেন্ট মেকার তারা হচ্ছে স্পিনারের কাছে চাই, স্পিনার চাই হচ্ছে ফাইবার যে সাপ্লায়ার তার কাছে, এবং ফাইবার সাপ্লায়ার চাই অ্যাকচুয়ালি ফার্মারের কাছে। সুতরাং এখানে অ্যাজ এ ড্রাইভার হিসেবে ব্র্যান্ড এটা হচ্ছে কাজ করে। সো বেটার কটন স্ট্যান্ডার্ড সিস্টেমে যদি আমরা যে 6টা প্রিন্সিপালের কথা বললাম, সেটা যদি আমরা যাই, প্রোডাকশন প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া, ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাসুরেন্স প্রোগ্রাম, চেইন অফ কাস্টডি, ক্লেম অ্যান্ড রেজাল্ট অ্যান্ড ইম্প্যাক্ট। তো এইগুলো নিয়ে বিসিআই কাজ করে, এই 6টা পার্ট নিয়ে হলো বিসিআই কাজ করে। প্রথমটাই যদি আমরা যাই, সেটা হলো প্রোডাকশন প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া। So providing a global definition of better cotton through 6 key principles and 44 criteria. এখানে হচ্ছে 6টা প্রিন্সিপাল আছে এবং হচ্ছে 44টা ক্রাইটেরিয়া আছে। তো 6টা প্রিন্সিপালের মধ্যে যদি আমরা চিন্তা করি, ক্রপ প্রোটেকশন, ওয়াটার ইউজেস, সয়েল হেলথ, বায়োডাইভার্সিটি, ডিসেন্ট ওয়ার্ক, ফাইবার কোয়ালিটি, অ্যান্ড যদি ক্রাইটেরিয়ার কথা চিন্তা করি, কিছু ক্রাইটেরিয়া যদি আমরা আলোচনা করি, যে দেখা যাচ্ছে যে যাদের যে সকল 3টা ভাগে ভাগ করি, যদি ফার্মার্সকে 3 ক্যাটাগরিজে ভাগ করা হয় নর্মালি। স্মল হোল্ডার্স, যাদের জমির পরিমাণ 20 হেক্টরের নিচে, তাদেরকে স্মল হোল্ডার বলতেছে, এবং যাদের জমির পরিমাণ 20 হেক্টর থেকে 200 হেক্টরের মধ্যে, তাদেরকে মিডিয়াম ফার্ম বলতেছে, এবং লার্জ ফার্মের ক্ষেত্রে 200 হেক্টরের বেশি যে সকল ফার্মগুলোর আয়তন, সেগুলোকে আমরা লার্জ ফার্ম বলতেছি। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন এই ক্যাটাগরির জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া, যে সকল 44টা ক্রাইটেরিয়া আছে, সবগুলো ফার্মের জন্য ইমপ্লিমেন্ট করা হয় না। দেখা যাচ্ছে যে 24টা প্রোডাকশন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই টু অল ফার্ম ক্যাটাগরিজ এবং 20 ফার্মার ক্যাটাগরিজ। এটা হচ্ছে 24টা সবার জন্যই এটা হচ্ছে অ্যাপ্লিকেবল, এবং এডিশনাল যে 20টা আছে, এটা হচ্ছে যেগুলো শুধু লার্জ ফার্ম তাদের জন্য এটা হচ্ছে অ্যাপ্লিকেবল। সো আমরা 2017-18 কিছু মানে গত বছরের 17-18 সিজনে যদি আমরা কিছু ইম্প্যাক্ট দেখি, কি ইম্প্যাক্ট পড়েছে, সুতরাং এই স্লাইডটা গেলেই দেখতে পাবেন যে হচ্ছে আমাদের পেস্টিসাইডের ইউজেস, যেটা তারপরে হচ্ছে ওয়াটারের ইউজেস, সিনথেটিক ফার্টিলাইজারের ইউজেস, সবগুলোই কিন্তু এটা পজিটিভ দিকে আছে। অর্গানিক ফার্টিলাইজারের ইউজেস আমরা বাড়ছে, এবং বিভিন্ন দেশের এখানে এটা ডাটা দেওয়া আছে। এটা আপনারা হচ্ছে বিসিআই যে bettercotton.org যে ওয়েবসাইট আছে, ওখানে গেলে এটার আপডেটেড ডাটা পাবেন।
এবং ফার্মার্স লেভেলে যদি আমরা চিন্তা করি, রেজাল্ট যদি চিন্তা করি, চাইল্ড লেবার আমরা এলিমিনেট করছে, যেমন চায়নাতে, ইন্ডিয়া, এখানে কিছু কান্ট্রি ওয়াইজ কিছু ডাটা দেওয়া আছে। আমার মনে হয় আপনারা স্লাইডটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। সো চেইন অফ কাস্টডি মডেল অফ দ্য বেটার কটন, আমি আসলে যেখানে যেন আসার জন্য ওয়েট করতেছিলাম সেটা হচ্ছে যে চেইন অফ কাস্টডি কীভাবে কাজ করে সেটা এক্সপ্লেন করার জন্য। সো প্রথমত দুইটা ভাগে যদি আমরা ভাগ করি, সেটা হচ্ছে একটা হলো সেগ্রিগেশন, একটা হচ্ছে ম্যাচ ব্যালেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ। তো চেইন অফ কাস্টডি এটা কাজ করে হচ্ছে এইভাবে। তো প্রথমে তো হচ্ছে 100% বিসিআই কটন উৎপাদন করার পরে এটা এই ফার্মাররা জিনাররা হচ্ছে এই ফার্মার থেকে এই কটনগুলো কালেক্ট করে। এটা ফুললি মনিটরিং করা হয় বিসিআই অর্গানাইজেশনের মাধ্যমে, এবং হচ্ছে বিসিআই মেম্বারশিপ জিনারদের প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে এটা হলো হয় ট্রেডারের কাছে যায় অথবা স্পিনারের কাছে, সরাসরি ট্রেডারের কাছে যায় জিনার ফাইবারটা, অথবা ট্রেডারের কাছে যায়, এবং এদেরকে সার্টিফিকেশনের দরকার হয়, ইয়ার্ন স্পিনারের সার্টিফিকেশনের দরকার হয়, মেম্বারশিপের প্রয়োজনের দরকার হয় হচ্ছে আপনার membership code of practice for trader and yarn spinner, register to membership required, retailer clients monitoring requirement, BCI membership not required, BCI membership required for the final retailer. সো আমরা যদি এটার দিকে খেয়াল করি, দেখতে পাবো যে হচ্ছে যে আমার এখানে ফেব্রিক মিল এবং কার্টেন সিপের জন্য মেম্বারশিপ রিকোয়ার্ড না, এখানে শুধুমাত্র ইউজারের জন্য বিসিআই এর যে প্ল্যাটফর্ম আছে বিসিসিউ ট্রান্সফারের জন্য, সেই জন্য একটা হচ্ছে ইউজারের জন্য অনলি একটা অ্যাকাউন্ট খোলাটাই দরকার, আর কিছু করতে হবে না। সো জিন লেভেলে কিভাবে করা হয়, জিনিং লেভেলে করা হয় কি, যেগুলো বিসিআই কটন সেটা আলাদাভাবে সিগ্রিগেট করে রাখা হয়, যেটা এগুলো হচ্ছে বিসিআই কটন, এবং এই বেলগুলো আলাদাভাবে রাখা হয়। এখন বেটার কটন চেইন অফ কাস্টডি দিকে তাকায়, আসলে বিসিসিউটা কিভাবে কাজ করে। তো নর্মালি হিসাব করা হয় হচ্ছে যে 1 কেজি বেটার কটন ফাইবার, বেসিক্যালি ফাইবার সমান 1 বিসিসিউ ক্রেডিট। তো আমরা যদি হিসাব করি, তো অনেক সময় চিন্তা করা যায় যে হচ্ছে যে বেটার কটন এবং কনভেনশনাল কটন একসাথে স্পিনিং করা যাবে কিনা, যেটা হচ্ছে অর্গানিক কটনের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট, যে অর্গানিক কটনের সাথে কনভেনশনাল কটন মিক্স করা যাবে না, কিন্তু বিসিআই কটন অর্থাৎ বেটার কটনের সাথে আপনি কনভেনশনাল কটন মিক্স করতে পারবেন। মিক্স করলে কিভাবে এটা ক্যালকুলেট করা যায় সেটা দেখেন। প্রথমে যদি ধরেন আমরা হচ্ছে 2 কেজি বেটার কটন নিলাম, বেটার কটন ফাইবার নিলাম, এবং 1 কেজি কনভেনশনাল কটন নিলাম, এবং 3 কেজি একসাথে মিক্স করে যদি আমি স্পিনিং করি, স্পিনিং করার পরে 3 কেজি আমার হচ্ছে ইয়ার্ন হলো। দ্যাট মিনস আমাকে এখানে হচ্ছে আমি 2 কেজিকে বলতে পারবো এটা হলো বেটার কটন, এবং হচ্ছে 1 কেজিকে আমি কনভেনশনাল কটন হিসেবে ডিক্লেয়ার করব। এটা হচ্ছে ম্যাচ ব্যালেন্সিং সিস্টেমের একটা হচ্ছে পজিটিভ দিক। সো আমি যদি আরো একটু সহজভাবে দেখি, যে 1 কেজি বেটার কটন ইন অ্যানি অরিজিন এবং 1 কেজি কনভেনশনাল কটন যদি নিই এবং একসাথে যদি আমরা মিক্স করার পরে যদি আমরা সুতা তৈরি করি, তাহলে দেখবো যে আমরা 1 কেজিকেই বলতে পারবো বেটার কটন, এবং বাকি 1 কেজিকে আমাদেরকে কনভেনশনাল কটন বলতে হবে। So the rules is spinner don't have to ship the physical BCI yarn to the fabric mill or trader. BCCU can be transferred between different origin, এবং spinner must be registered member of BCI for forward selling. Credit up to 500 metric ton payback in 4 months. অর্থাৎ আপনার কাছে যদি কোনো বিসিআই কটন না থেকে থাকে, আপনি 4 মাস পরে বেটার কটন কিনে বিসিসিউ ট্রান্সফার করতে পারবেন। এটা আসলে একটু মানে অবাক লাগার মতো হতে পারে, কারণ হচ্ছে আপনার কাছে ধরেন একটা কনভেনশনাল কটন আছে, 1 টন আনকনভেনশনাল কটন আছে, বাট বায়ার চাচ্ছে আপনাকে বিসিআই কটন হিসেবে বায়ার চাচ্ছে শুধু। তো আপনি কি করবেন, আপনি এই আপনার কনভেনশনাল কটনটাকে বিসিআই কটন মানে গার্মেন্টস বানায়, ফেব্রিক বানায়, গার্মেন্টস বানায় শিপমেন্ট করবেন, এবং আপনি বিসিসিইউ থেকে পরবর্তীতে আপনি যখন সময় হবে তখন আপনি বেটার কটন
বিসিসিউ বিসিআই কটন কিনবেন, বিসিআই ইয়ার্ন কিনবেন, কেনার পরে যে বিসিসিউ ক্রেডিট পাবেন ওই ক্রেডিটটা আপনি শুধুমাত্র ট্রান্সফার করে দিলেই আপনার কনভেনশনাল কটন বিটার কটন হয়ে যাবে। সো মানে জিনিসটা আরেকটু ক্লিয়ার করার জন্য ধরেন আমরা হচ্ছে 30 সিঙ্গেল কমডি ইয়ার্ন দিয়ে একটা হচ্ছে গার্মেন্টস বানালাম এবং একটা 30 সিঙ্গেল স্লাব ইয়ার্ন দিয়ে একটা কনভেনশনাল স্লাব ইয়ার্ন দিয়ে একটা গার্মেন্টস বানালাম। এখন 1 কেজি যদি আমি ধরলাম যে 1 কেজি সুতা দিয়ে বিসিআই কটন দিয়ে আমি হচ্ছে এই লাল শার্টটা বানালাম এবং 1 কেজি কনভেনশনাল সুতা দিয়ে এই সবুজ শার্টটা বানালাম এবং এই 1 কেজির জন্য একটা বিসিসিউ ক্রেডিট হলো এবং এই বিসিসিউটা যদি আমি এই কনভেনশনাল কটনের সাথে অর্থাৎ গার্মেন্টের সাথে ডিক্লারেশন হিসেবে দিয়ে দিই তাহলে এইটা হয়ে যাবে বিসিআই কটন, বাট এইটা তখন হয়ে যাবে কনভেনশনাল কটন। সো বিষয়টা একটু ম্যাচ ব্যালেন্সিং এর একটু ইন্টারেস্ট ফ্যাক্ট। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, যে হচ্ছে যে তাহলে আমরা আগের স্লাইডগুলো দেখে বুঝলাম যে হচ্ছে যে এটা হচ্ছে যে এটা এটা ক্লেম করে না, কন্টেন্ট ক্লেম করে না, এটা ক্লেম করে যে হচ্ছে যে 1 কেজি বা এটা সামথিং সাম পার্ট অফ দ্য ইয়ার্ন ফাইবার, এটা হচ্ছে যে আমরা বিসিআই কটন বলতে বোঝাবো যে পৃথিবীর কোথাও না কোথাও এই সমপরিমাণ কটন ফাইবার আন্ডার বিসিআই অর্গানাইজেশনের আন্ডারে এটা প্রডিউস হয়েছে। সুতরাং নট এ কন্টেন্ট ক্লেম অন দ্য প্রোডাক্ট, বাট ইটস মেকিং দ্য better for the people who produce it, environment it grows, and sector's future. সো ম্যাচ ব্যালেন্সিং এর যে অ্যাডভান্টেজ গুলো আমরা একটু দেখি, আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে নো ইনভেন্টরি ক্যারিং কস্ট, আর্ন বিসিসিউ অ্যান্ড সোয়াপ বিসিআই উইথ কনভেনশনাল কটন। এটাতে মানে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি আপনার কাছে কনভেনশনাল কটন আছে, আপনি ওইটা দিয়েই গার্মেন্টস বানিয়ে শিপমেন্ট করে দিলেন, বাট পরবর্তীতে যখন আপনি বিসিআই কটনটা কিনলেন তখন হচ্ছে ওই বিসিসিওটা ওখান সাথে ট্রান্সফার করে দিলেন গার্মেন্টসের সাথে, তাহলে সেটা হচ্ছে আপনাকে হলো ইনভেন্টরি ক্যারিং করা লাগলো না আপনাকে। যেমন হচ্ছে আমার বিসিআই কটনটা আসবে, তারপরে আমি ওটা দিয়ে গার্মেন্টস বানাবো, তারপরে হচ্ছে আপনাকে শিপমেন্ট করতে হবে, এই প্রবলেমটা আপনার থাকলো না। তারপর এক্সপ্যান্ড প্রোডাক্ট অফারিং, মানে এটা হচ্ছে আপনি যেমন অল কোয়ালিটিস, যেমন হচ্ছে আপনার কাছে আপনি কিনলেন হচ্ছে ধরেন 100% বিসিআই কটন, 100% কটনের বিসিআই কিনলেন, এখন আপনার কাছে দরকার হচ্ছে 60-40 সিবিসি। এখন এই 60-40 সিবিসির মধ্যে যে 60% কটন আছে এটাকেও আপনি বিসিআই হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো কোয়ালিটিকে ট্রান্সফার করে দিতে পারবেন, অর্থাৎ আপনার এক্সিস্টিং কোয়ালিটিকে, কনভেনশনাল কটনের এক্সিস্টিং কোয়ালিটিকে আপনি বিসিআই হিসেবে সেল করতে পারবেন। নো চেঞ্জ ইন প্রোডাকশন অপারেশন, এবং আপনাকে কোথাও থামতে হবে না এবং কোথাও আপনাকে ওয়েট করতে হবে না যে আমার এটা বিসিআই কটন নাই আমি এটা ইউজ করতে পারবো না, এরকম করতে হবে না। এবং অ্যানি কোয়ালিটি অ্যানি কাউন্ট এটা প্রডিউস করতে মানে ক্লেম করতে পারবেন, এবং এর ট্রেসেবিলিটি খুবই ইজি, এবং এবং এটা কাস্টমারকে ভেরি ইজিলি এটা হচ্ছে সার্ভ করা যায়। বায়ার চাওয়ার সাথে সাথে আপনি বায়ারকে দিয়ে দিলেন বিসিআই কটন, রানিং আউট অফ বিসিআই। এবং কখনোই আপনি যদি বিসিআই আপনার কাছে নাই, বিসিসিউ আপনার নাই, সেক্ষেত্রে আপনি 4 মাস 500 টন পর্যন্ত 4 মাসের একটা ব্যাকআপ নিতে পারবেন। ট্রেসেবিলিটি অ্যান্ড ডকুমেন্টেশন রিকোয়ারমেন্টে যদি যাই আমরা, তো এখানে এই প্রসেসটা হচ্ছে যে কিভাবে এটা ট্রেস করা হয়, সেটা হলো যে বেটার কটন ট্রেসার সিস্টেম আছে, এটা অনলাইন ট্রেসেবিলিটি প্ল্যাটফর্ম, এটা ওদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে এটা হচ্ছে ট্রেস করা হয়। তো ট্রেস করা হয় হচ্ছে এটা হলো প্রডিউসার থেকে জিনার থেকে ট্রেডার থেকে স্পিনার, দেন ফেব্রিক মিল থেকে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার এবং ফাইনালি এটা রিটেলের কাছে যায়। দেন ট্রেসার অ্যাক্সেস ইজ অপশনাল, দিস ফেব্রিক মিল অ্যান্ড গার্মেন্ট ম্যানুফ্যাকচারের জন্য এই ট্রেসার অ্যাক্সেসটা প্রয়োজন নাই, ওরা শুধুমাত্র ইউজার হিসেবে অ্যাক্সেস এরা গ্রহণ করলেই হবে। সো আপনি যদি স্পিনিং মিল হন তাহলে আপনাকে বিসিআই মেম্বার হতে হবে, ইউ মাস্ট BCI জিনার অ্যান্ড BCI মেম্বার অফ মার্চেন্ট হতে হবে, you must buy bales from BCI জিনার or a BCI member merchant, you must use the BCI traceability system, এবং এই সিস্টেমটাকে আপনাকে ইউজ করতে হবে। এবং আপনি যদি ফেব্রিক মিল হলে you must buy the yarn from BCCU from a BCI member spinner, এবং BCI member স্পিনার থেকে আপনি এটাকে বাই করতে হবে, এবং you should start using a BCI traceability system to receive and allocate those BCI
টু ইউর শিপমেন্ট, এবং ওখান থেকে আপনাকে অ্যালোকেট করে দিতে হবে যে আমি এই সুতাটা এখানে ইউজ করব, বা এই পরিমাণ বিসিসিউ আমরা এই অর্ডারের জন্য ইউজ করব। সো ভার্টিক্যাল মিলের ক্ষেত্রে কি করতে হবে? ভার্টিক্যাল মিলের ক্ষেত্রে যে আপনাকে বিসিআই মেম্বার হতে হবে। ভার্টিক্যাল মিল বলতে এখানে স্পিনিং ইনক্লুডেড আমি বোঝাচ্ছি। যদি স্পিনিং ইনক্লুডেড না থাকে বা জিনিং ইনক্লুডেড না থাকে, তাহলে আপনাকে বিসিআই জিনার বা বিসিআই মেম্বার মার্চেন্ট হওয়া লাগবে না। আর গার্মেন্ট ম্যানুফ্যাকচারের জন্য যে বিকাম এ ইউজার মেম্বার হলে দ্যাটস এনাফ টু জাস্ট ট্রান্সফার দ্য ক্রেডিট। সো ট্রান্সফরমেশন যদি আমরা চিন্তা করি, তাহলে যদি এভাবেও করা যায়, সো জিনার থেকে ট্রেডার, ট্রেডার থেকে স্পিনার, স্পিনার থেকে রিটেলার, সরাসরি স্পিনার থেকে রিটেলার করা যায়। বাট 2020 সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন অবশ্যই এটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হয়ে যেতে হবে। জিনার ট্রেডার থেকে স্পিনার, স্পিনার থেকে ফেব্রিক মিল, ফেব্রিক মিল থেকে গার্মেন্ট ইউজার, এবং ফাইনালি মেম্বার থেকে যেতে হবে। অর্থাৎ আপনাকে এই যে আগের যে এগুলো ছিল, স্পিনার থেকে সরাসরি আপনি রিটেলের কাছে ট্রান্সফার করে দিতে পারতেন, এখন এটা করা যাবে না। এখন হচ্ছে আপনাকে সরাসরি ফেব্রিক স্পিনার থেকে ফেব্রিক মিল নিতে হবে, ফেব্রিক মিল থেকে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার নিতে হবে, এবং ফাইনালি গার্মেন্ট ম্যানুফ্যাকচারার থেকে রিটেলারে যেতে হবে। অর্থাৎ ক্রেডিট ট্রান্সফার করতে হবে আপনাকে গার্মেন্ট ম্যানুফ্যাকচার থেকে রিটেলারের কাছে। সো ক্রেডিট ট্রান্সফারের জন্য আমরা যে প্রসেস আছে তাদের মধ্যে ওডিএফ মানে একটা হচ্ছে ফর্ম ক্রিয়েট হয়। এটা হচ্ছে এখন আপাতত এখন কাজ করতেছে না। এখন হলো অনলাইনের মাধ্যমে যখন আপনি ট্রান্সফার করবেন, তখন ওখানে আপনাকে অনলাইনেই বলে দিবে যে অনলাইনে একটা ডকুমেন্ট বের হবে যে আপনি এই পরিমাণ অ্যাকাউন্ট, জাস্ট লাইক ব্যালেন্স ট্রান্সফার ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনি যখন অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, তখন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। সেই ডকুমেন্টটা আপনি বায়ারকে বলে দিলেই বায়ার বুঝে ফেলবে যে হচ্ছে যে হ্যাঁ আমার অমুক সাপ্লায়ার এত পরিমাণ পিসিসিউ ট্রান্সফার করছে। সো আমরা যদি এখন বেটার কটন ট্রেসারের দিকে যাই, এখানে হচ্ছে এটা হলো জাস্ট ফার্স্ট উইন্ডো দেখাচ্ছে, যেটা হলো আপনি যখন এদের বেটার কটন ট্রেসারে যখন ঢুকবেন, অনলাইনে যে বেটার কটন ডট ওআরজি যে ওদের যে প্ল্যাটফর্ম আছে, সেখানে ঢুকলে এই উইন্ডোটা দেখতে পাবেন। তো এখানে হচ্ছে আপনি আপনাদের বিভিন্ন ডাটা দেখতে পাবেন। এখানে হচ্ছে ট্রেনিং এর জন্য কিছু স্লাইড দেওয়া হয়েছে যে যেভাবে কিভাবে এর ভিতরে আপনি কাজ করবেন। আমি অন্য একদিন ইন ডিটেলসে এই ট্রেসারটা কিভাবে কাজ করে একবারে ইন ডিটেলস কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে ঢুকে কাজ করাটা দেখাবো। আমি অন্য একদিন ইন ডিটেলসে এই ট্রেসারটা কিভাবে কাজ করে আমি আবার দেখাবো ফুল ডিটেলসে। সুতরাং আমি আজকে এটা স্কিপ করে যাচ্ছি। সো মেম্বারশিপ কিভাবে হবে? মেম্বারশিপ হওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যেমন হচ্ছে যদি আপনি ফার্মার হন, মেম্বারশিপ দরকার হবে না। যদি প্রডিউসার অর্গানাইজেশন হন, মেম্বারশিপ দরকার হবে। ইঞ্জিনিয়ার হন, মেম্বারশিপ অপশনাল। বাট বেটার কটন ট্রেসার অ্যাকাউন্ট অ্যাক্সেস দরকার হবে। কটন যদি ট্রেডার হন, মেম্বারশিপ রিকোয়ার্ড হবে। ইয়ার্ন স্পিনার হলে মেম্বারশিপ রিকোয়ার্ড হবে। ফেব্রিক মিলের ক্ষেত্রে এবং এন্ড প্রোডাক্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারের জন্য মেম্বারশিপ অপশনাল, বাট আপনাদেরকে ইউজার ম্যানুয়াল হতে হবে। এবং রিটেলারের জন্য অবশ্যই মেম্বারশিপ হতে হবে। সো মেম্বারশিপের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন? ওদের হচ্ছে একটা মেইল অ্যাড্রেস আছে যে membership@bettercotton.org। এখানে আপনি ইউজার হিসেবে, সিস্টেম ইউজার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন এজ এ গার্মেন্ট ম্যানুফ্যাকচার এবং ফেব্রিক মিল হিসেবে। এবং এটা ইয়ারলি 750 পার ইউরো পার ইয়ারে নেয় ওরা। এবং এটা অনলাইন 1 আওয়ারের একটা ট্রেনিং হয়, এবং উইদিন 1 উইকে আপনি এই অ্যাকাউন্টের সিস্টেম ইউজার হতে পারবেন। তো এখন বর্তমানে কোন কোন মিলগুলো, ফেব্রিক মিল বা স্পিনিং মিল আপনার বেটার বিসিআই এটা হলো মেম্বার, সেটা আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন। এটার ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে bettercotton.org/find members দিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে ইজিলি আপনি টোটাল লিস্টটা পাবেন। তো এটা উইন্ডোটা এইভাবে দেখাচ্ছি। ইউ ক্যান ভিজিট অলসো for more information that their website, Better Cotton's website is www.bettercotton.org, and you can also contact with আমাদের এই সাউথ এশিয়ার জন্য, ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য একজন কন্ট্যাক্ট পারসন আছে, ওনার নাম হচ্ছে মনীশ কুমার গুপ্তা। উনি ওনার মেল আইডিটা এখানে দেওয়া আছে, তো আপনি ওনাদের সাথেও কমিউনিকেট করতে পারেন। So that's all. Thank you all. Thank you everyone for your patience, and
ভবিষ্যতে আরও টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেঞ্জারে বা কমেন্টসে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আমার যথেষ্ট অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ।